প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই আসছে নতুন নতুন চমক। বরাবরের মতো শেষ অংশে চলুন জেনে নেই এই সপ্তাহের সেরা প্রযুক্তি উদ্ভাবন ও খবরগুলো। সপ্তাহের সেরা প্রযুক্তি ও খবর। ক্যাম্বিয়ান নেটওয়ার্কস ও স্টারলিংক এর যুগ্ম উদ্যোগে এন্টারপ্রাইজ গ্রেড স্যাটেলাইট ইন্টারনেট সেবা। যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক কোম্পানি ক্যাম্বিয়াম নেটওয়ার্কস তাদের নতুন ক্যাম্বিয়াম ওয়ান প্ল্যাটফর্মকে স্টারলিংক এর স্যাটেলাইট ইন্টারনেট সেবার সঙ্গে সংযুক্ত করেছে। এই একত্রীকরণের মাধ্যমে এখন উন্নত মানের নিরাপদ ও মনিটরযোগ্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সংযোগ পাওয়া যাবে, যা মূলত ব্যবসা, রিমোট অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের জন্য অপটিমাইজড। এই সেবাটি বিশেষভাবে তৈরি হয়েছে লো লেটেন্সি ব্যানানের মাধ্যমে উচ্চমানের সংযোগ নিশ্চিত করার জন্য। এর মাধ্যমে এখন মাল্টি ওয়ান এগ্রিগেশন, স্যাটেলাইট ডিশ অ্যালাইনমেন্ট মনিটরিং এবং ক্লাউড ভিত্তিক সিকিউরিটি ও ম্যানেজমেন্ট সিস্টেম সংযুক্ত করা সম্ভব। এর মানে হল ব্যবহারকারীরা এখন একাধিক ইন্টারনেট সোর্স একত্র করে ব্যাকআপ সিস্টেম গড়ে তুলতে পারবেন এবং তা নিয়ন্ত্রণ করতে পারবেন একটি ক্লাউড কনসোলে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল গ্রামীণ বা দুর্গম এলাকাকেই নয়, বরং কর্পোরেট ও শিল্প খাতে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের নতুন দিগন্ত খুলে দিয়েছে। বড় সংস্কারগুলো যারা ঐতিহ্যগত কেবল বা ফাইবার কানেক্টিভিটির বাইরে কাজ করে, তারা এখন স্টারলিংকের মতো সেবা দিয়ে উচ্চমানের সংযোগ, রিয়েল টাইম অপারেশন এবং দুর্যোগ সহনশীল নেটওয়ার্ক নির্মাণে সক্ষম হবে। এই প্রযুক্তির সমন্বয় প্রমাণ করে স্যাটেলাইট ইন্টারনেট এখন কেবল বিকল্প নয়, বরং মূলধারার অংশ হয়ে উঠছে, বিশেষত এন্টারপ্রাইজ ও মিশন ক্রিটিক্যাল কাজের ক্ষেত্রে। মাইক্রোসফট ইগনাইট 2025 এজেন্টিক এআই ও ক্লাউড প্রযুক্তির নতুন যুগে প্রবেশ। 18 থেকে 21 নভেম্বর অনুষ্ঠিত মাইক্রোসফট ইগনাইট 2025 সম্মেলনে মাইক্রোসফট উদ্ভাবনের নতুন অধ্যায় উন্মোচন করেছে, বিশেষ করে এন্টারপ্রাইজ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে। এবারের আলোচনার মূল আকর্ষণ ছিল এজেন্টিক এআই, অর্থাৎ এমন এআই যেগুলো স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে ও কাজ করতে সক্ষম। এই ধারণাকে বাস্তবায়ন করতে মাইক্রোসফট চালু করেছে উইন্ডোজ, একটি ক্লাউড ভিত্তিক পিসি সিস্টেম যা বিশেষভাবে এআই এজেন্ট চালানোর জন্য ডিজাইন করা। এই নতুন উইন্ডোজ নতুন সংস্করণ মূলত ব্যবসা ও বড় প্রতিষ্ঠানের জন্য একটি ভার্চুয়াল ওয়ার্কস্টেশন প্ল্যাটফর্ম, যেখানে এআই এজেন্টরা ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং, গ্রাহক সাপোর্ট ইত্যাদি পরিচালনা করতে পারবে সরাসরি মাইক্রোসফট ক্লাউড থেকে। ফলে আলাদা হার্ডওয়্যার ছাড়াই একাধিক কাজে সক্ষম হয়ে উঠছে এন্টারপ্রাইজ। এই সম্মেলন প্রমাণ করে যে মাইক্রোসফট এখন আর শুধু সফটওয়্যার কোম্পানি নয়, বরং একটি পূর্ণাঙ্গ এআই ও ক্লাউড প্রযুক্তি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি উদ্যোগের জন্য রয়েছে স্বয়ংক্রিয়, বুদ্ধিমান ও স্কেলযোগ্য সমাধান। এআই চালিত ভবিষ্যতের পথে এটি এক বিশাল পদক্ষেপ। গ্লোবাল ওপেন সোর্স সম্প্রদায় 2025 এর নয়া দশক, আরও গুরুত্ব, আরও সেরা। গত কদিনে প্রকাশিত লিনাক্স ফাউন্ডেশনের গ্লোবাল ওপেন সোর্স 2025 রিপোর্টে দেখা গেছে ওপেন সোর্স সফটওয়্যার ওএসএস এখন কেবল ডেভেলপারদের সুবিধা নয়, বরং গ্লোবাল মিশন ক্রিটিক্যাল সিস্টেমের অবিচ্ছেদ্য ভিত্তি। 83% প্রতিষ্ঠান ওএসএসকে তাদের প্রধান সফটওয়্যার স্ট্যাক হিসেবে ব্যবহার করছে। একই সময় নতুন গবেষণা নির্দেশ করছে ওপেন সোর্স প্রকল্পগুলোর ঘোষিত লিভিং প্রকৃতি কিন্তু নিশ্চিত নয়। 2025-তে এক বিশাল বিশ্লেষণে দেখা গেছে 1,15,466টি গিটহাব রিপোজিটরির মধ্যে প্রায় 57,733টি প্রজেক্ট মেইনটেন্যান্স ক্যাসেশন রক্ষণাবেক্ষণ বন্ধ অবস্থায়, অর্থাৎ অনেক ব্যবহৃত ওএসএস লাইব্রেরি বা টুল ভবিষ্যৎ প্রয়োজনে কার্যকর নাও থাকতে পারে। অন্যদিকে 21 নভেম্বর হুয়াওয়েই তাদের নতুন ওপেন সোর্স টুল ফ্ল্যাগস এআই ঘোষণা করেছে। এটি এআই চিপ ক্লাস্টারে
জিপিইউ এনপিইউ কার্ডের ভার্চুয়াল স্লাইসিং ও রিসোর্স শেয়ারিং করে ব্যবহারের দক্ষতা প্রায় 30% পর্যন্ত বাড়ানোর দাবি করছে। এই উদ্যোগ চীনের নিজস্ব সিলিকন এবং ওপেন সোর্স চক্রকে সক্রিয় রাখার প্রচেষ্টার অংশ। সম্প্রতি আফ্রিকার দেশ কেনিয়া ন্যাশনাল ওপেন সোর্স প্রোগ্রাম অফিস ওএসপিও গঠন করা হয়েছে, যা সরকার, একাডেমিয়া ও প্রাইভেট সেক্টর সহ পুরো দেশকে ওপেন সোর্স গ্রহণে উৎসাহ দেবে। এটি খোলা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের দিকে একটি বড় পদক্ষেপ। এই পরিবর্তনগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় ওপেন সোর্স এখন কেবল একটি ডেভেলপার অভ্যাস নয়, এটি গ্লোবাল আইটি পরিকাঠামোর অংশ, যেখানে নিরাপত্তা, দীর্ঘমেয়াদী ভেরিয়েবল ম্যানেজমেন্ট এবং সম্প্রদায় ভিত্তিক উন্নয়ন সমন্বিতভাবে কাজ করছে।